বাচ্চা যদি জীবনে এই 5টি স্কিল অ্যাডাপ্ট করে নেয় বা শিখে যায়, তাহলে কিন্তু সে যে কোনো পরিস্থিতির সাথে মোকাবিলা করতে পারবে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমের প্রেশার সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে। প্রথমটাই হলো হ্যান্ডলিং ডিসরেসপেক্ট উইদাউট কোলাপসিং। তার মানে কি? তার মানে ডিসরেসপেক্ট যদি তোমায় কেউ করে, সেটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে। সেটা নিয়ে মন খারাপ করে সেটা নিয়ে বসে থাকলে চলবে না। যে স্কিলটা অ্যাডাপ্ট করা উচিত সেটা হচ্ছে টলারেটিং ডিসকমফর্ট। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে সবসময় তুমি যেভাবে বড় হয়েছো বা যেভাবে আছো সবসময় যে সেটাই তোমার সামনে আসবে বা সেইভাবেই তুমি থাকতে পারবে, নট নেসেসারি। তো যে কোনো জায়গায় বা যে কোনো সিচুয়েশানে নিজেকে টলারেট, এই যে স্কিলটা সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। বাস্ট করলে হবে না, রিয়্যাক্ট করলে হবে না। যেটা হচ্ছে সেটা হলো এক্সপ্রেসিং ফিলিংস। হ্যাঁ, নিজের যেখানে ভালো লাগা খারাপ লাগা সবটাই তাকে এক্সপ্রেস করতে হবে। নিজের ভেতরে সে যেন গুমড়ে না থাকে, সবটাই সে যেন এক্সপ্রেস করে দেয়। নাম্বার 4 হচ্ছে আস্কিং ফর হেল্প। হ্যাঁ, কোনো প্রবলেমে পড়লে সে যেন দ্বিধাবোধ না করে বড়দের থেকে হেল্প চাইতে, বড়দের সাথে তার প্রবলেমটা শেয়ার করতে। তাহলেই কিন্তু ইজিলি, সে যদি না জিজ্ঞেস করে তাহলে কিন্তু তার প্রবলেমটা প্রবলেমই থেকে যাবে। তো প্রবলেম পড়লে পর হেল্প চাওয়াটা কোনো নেগেটিভ জিনিস নয়, এটা তাকে অ্যাডাপ্ট করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট হলো সেলফ ওয়ার্থ বিয়ন্ড মার্কস। হ্যাঁ, নিজেকে মার্কসের উপর ডিপেন্ড করে কম্পেয়ার করলে হবে না। নিজের যে সেলফ ওয়ার্থটা, নিজের কালচার ভ্যালুসকে সমানভাবে ভ্যালু দিতে হবে। একজন ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ নিজে তৈরি করতে হবে। সেটা সবসময় মার্কসের ওপর ডিপেন্ড করলে কিন্তু বা মার্কসের বেসিসে কম্পেয়ার করলে কিন্তু হবে না। আর এসব শিক্ষা স্কুলে হয় না। এইসব শিক্ষা কিন্তু বাচ্চার এনভায়রনমেন্ট, মানে হচ্ছে হোম এনভায়রনমেন্টের ওপরই আমার আপনার মতন প্যারেন্টসদেরই দায়িত্ব বাচ্চাকে এই 5টি জিনিসের শিক্ষা দেওয়া। তো এই স্কিলগুলো যদি বাচ্চা অ্যাডাপ্ট করতে পারে তাহলে কিন্তু সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রেশারের সাথে মোকাবিলা করতে পারবে এবং সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।